ঢাকা শহরে সবথেকে প্যারা হচ্ছে বাসা চেঞ্জ করা। সময় পরিস্থিতি সবকিছু মিলিয়ে চলার জন্য মাঝে মধ্যে বাসা চেঞ্জ করতে হয়। তাই আজকে বাসা খুঁজতে বের হয়ে গেলাম তিনজনে মিলে। বাজেটের ভিতরে সেরা বাসাটাই খোঁজার চেষ্টা করব আজকে। আমার সাথে গিয়েছিল আমার ঘরের চেয়ারম্যান। আর বাচ্চা পোলাপান নিয়ে কাজে গেলে তাদের অবস্থা এরকমই হয়। হাঁটতে হাঁটতে প্রথমে একটা বাসায় যাই। বাসাটা খুব সুন্দর হলেও একটু ছোট এবং গরম লাগার সম্ভাবনা রয়েছে, তাই বের হয়ে যাই। তবে পরিবেশটা অনেক সুন্দর। মাঝে মধ্যে দেয়ালে টানানো বিজ্ঞাপনগুলো দেখি। হাঁটতে থাকি আর একটা বাসার উদ্দেশ্যে। তবে শিভা বলতে থাকে তার ব্যালকনি সহ বাসা লাগবে। আমি তো রীতিমতো অবাক হয়ে যাই। ব্যালকনি সহ বাসা দেখার উদ্দেশ্যে উঠতে শুরু করলাম 4 তলার উপরে গিয়ে শুনি বাসা ভাড়া হয়ে গিয়েছে। তাই শিভা এখন রাগ করেছে। এবার হেঁটে হেঁটে আরেকটি রুম দেখতে শুরু করলাম। যেখানে এসেছি এখানকার পরিবেশটা অনেক ভালো। রুমটাও বেশ বড়, কিন্তু গরম লাগার সম্ভাবনা আছে। তবে বাসায় ঢোকা এবং বের হওয়ার রাস্তাটা খুবই চিপা, যে কারণে এটাও পছন্দ হলো না। শিভা মজা খাবে তাই কান্নাকাটি করতে শুরু করলো। তাই তাকে নিয়ে একটি সুপার শপে ঢুকে পড়লাম। এবার যা খুশি মজা কিনে নিতে পারো। পরে হাঁটতে হাঁটতে খালেক পাম্প হয়ে যেতে শুরু করলাম ইস্টার্ন হাউজিং এর উদ্দেশ্যে। চলে আসলাম গন্তব্যে। তিনজনে খাবার দাবার খেতে খেতে যেতে শুরু করলাম বাসা খোঁজার উদ্দেশ্যে। হাঁটতে থাকি আর বাসার সামনে টুলেট টানানো দেখতে থাকি। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে শিভা মনির পা ব্যথা হয়ে যায়। তাই তাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পর কাঁধে উঠে বসলো। কথায় আছে না, বসতে দিলে শুতে চায়, শুতে দিলে ঘুমাতে চায়। তাকে নিয়ে হাঁটতে হাঁটতে প্রচুর খিদে লাগলো। তাই তাকে নিয়ে হোটেলে ঢুকে কিছু নাস্তা করে নিলাম তিনজনে মিলে। এক পর্যায়ে চলে যাই আরেকটি রুম দেখতে। রুমটা একদম চিলে কোঠায়। দুটি রুম, পরিবেশ ভালো, সবকিছু ভালো লেগেছিল। তবে লাইনের গ্যাস না থাকায় এখানেও পছন্দ হলো না। ফ্যামিলি বাসায় সিলিন্ডার গ্যাস দিয়ে অনেক খরচ বেড়ে যায়। তাই লাইনের গ্যাসওয়ালা বাসা খুঁজতে বের হয়েছিলাম আমরা। অনেকগুলো বাসা দেখেছি, কিন্তু ডিসিশন নিতে পারিনি। হয়তো আরেকদিন বের হতে হবে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।